ভাই, জি ভাই। তুই যে বিদেশ চাইলি 5টা বছর বিদেশ করছস, তুই আমার লাগে কি আনছস আমার সময়? ভাই আমি তো লাই কিছুই আনতে পারি নাই ভাই, কারণ আমি যে বিদেশ ছিলাম যাই হাই রে মনে করে 2 মাস ডিউটি করছি ভাই। করার পরে দালালের পালাইতে পড়ছিলাম। এখন দালাল তো মনে করে সব খায় লাইছে, এখন পুলিশ আমার ধরে লাইছে। আল্লাহ মেজাজটা গরম হয় না এখন? আমার লাগে বলে কিছু আনছে না, কেমনটা লাগে এখন? তুই 5 বছর বিদেশ কইরা তুই আমার লাগে কিচ্ছু আনলে, তুই একটা কথা কইলে এটা। ভাই আমি তো ছেলের ভিতরে আছিলাম, আমি তো জীবন নিয়ে পয়সা আইছি, এই তো বেশি মনে করো। তুই জীবন নিয়ে বাঁচতে আসছিস, তুই মরে যাইতে আমার এটা দরকার ছিল না। ভাই আমার রে, আমি মোবাইলের দরকার আমি আছে। মরে গেলে তুই তো ভাই হারাই লাইছি ভাই। আমার মোবাইলের দরকার। তো মোবাইলের দরকার, আমার মোবাইল এই দরকার। মোবাইলে লাগে ভাই হারাই লাইছি। ভাই হারাইলে মোবাইল লাগবো আমার। এর কথা হলো আর কি লাগবে তোর বল, আমি সামনের মাসে যাইতেছি, আমি তোর মোবাইল টোবাইল যা লাগে সব আমি নিয়ে আসবো। তুই 5 বছর বিদেশ করে আইসস, কিছু আনছিস না, আবার সামনে মাসে গিয়ে তুই আমার লাগে আনবি রে, মিথ্যা কথা কথা আমার। সামনের মাসে গেতেছি কোনো চুরাই বিষয় না, ভালো বিষয় বাড়াইতেছে, ভালো জায়গায় বাড়াইতেছে। আমি এটা মানতাম না। একটু ধৈর্য ধর আমি ভাই, এটা মানি না ভাই। তুই তো আমার ভাই আমি বুঝছ তোর নাই, ভাই তুই না, যদি আমি রাগ তোর ভাই করস, হইতাম তাহলে তুই আনতেই। তুই যদি রাগ করস আমি কই যাবো বুঝছ নাই, তুই একটু বুঝার চেষ্টা কর ভাই। মোবাইল কিনা দেওয়া দি। আমি চেষ্টা করবো ভাই, তাহলে আমি বিদেশ থেকে তোর লাগে নিয়ে আসবো ভাই, তুই চিন্তা করিস না যা। তুই মোবাইল আনবি আমার ও লাগে, ভাই, আমি কিছু জানি কি না। খবর, কেমন আছো? এই তো ভাই ভালো ভালো আছেন ভাইজান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি নিয়ে তোমরা দেখলাম এই যে হইসই করতে তর্কাতর্কি করতেছো, বুঝতেছি না বিষয়টা। এত এত 5 বছর সুন্দর মিল তোমার দুই ভাইয়ের শরীর, হঠাৎ করে তুমি আইসো, হঠাৎ করে কি কি নিয়ে বাজ্যা বললো? 5 বছর বিদেশ করে আইছে, আমার লাগে কিচ্ছু আনছে না, খালি আইতে আয়া পড়তে। না, এই কামটা তুমি ভালো করছো না। আচ্ছা দাঁড়াও, তা আমি শুনি ওর মুখ থেকে কি হইছে। আচ্ছা কি হইছে কদি, তুমি আইলে ও তো তো। শুধু ওটাই করেছে, আমার খবর দেয় না। আচ্ছা এখন তোমার মুখ ভাই থেকে শুনি। শুনেন, আমি গেছি বিদেশে, হ্যাঁ ও জানে সবই, আমার ভাই ও জানবো না? তাহলে ওই আমার পাঠাইছে, আর পাঠাইছে যেখানে মনে করেন ওই জায়গায় যায় 2 মাস ডিউটি করার পরে পুলিশ আমার ধরে নিয়ে ইস, যাচ্ছে জেলে। তাহলে এই যে 5টা বছর মনে করেন আমার জেলের কারাগারে থাকার লাগছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি ভাইয়ের জন্য কি আনবো, বন্ধু বান্ধবের জন্য কি আনবো, আত্মীয় স্বজন কি আনবো, কারোর জন্য কিছু আনতে পারিনি। এত শুধু কষ্ট। নিজের জীবনটা নিয়ে আইছে। এখন আবার মনে করেন যে নতুন করে বিষয়টা তৈরি করছি, সামনের মাসে আবার চলে যাবো। যাই আরে যার যা লাগে সবার চাহিদা পূরণ করতে পারবো। তুই আমার ভাই, তুই রাগ করিস না ভাই, আচ্ছা তোর করে নিয়ে আসবো। 5 বছর থেকে আইছে, আমার একটা মোবাইল আনার দরকার আছে না, আমার লাগে তো একটা মোবাইলও ভাড়াইতে পারতো। শোনো, তোমার বাপে লোন টোন তুললা যে কষ্ট করে ওরে ফাড়াইছে, মানে এত কষ্ট করে যাওয়ার পরে যে যে অন্য জায়গায় পুলিশের কাছে ধরা পড়ে গেছে অনেক কম। এটা ওই কি করবো এখন, তো ওই তো ওইদের সাথে কোনো 2 টাকা কামাই ইনকাম করবো আইছে না। আচ্ছা যাও, আবার যাওয়ার চেয়েছে, রাগ করো না। রাগ না কইরা দুই ভাই মিল্লা জিল্লা থাইকা যেমন হোক একটা সমাধান করে তোমার লেগে পরবর্তীতে ফাড়াই দিব। কাকা, আপনি কইছেন দেখে খালি আমি মানলাম। রাগ করো না, কেউ রাগ করে যাও, তোমরা দুই ভাই বাইর যাও। আমি আচ্ছা। যে এখনো দাঁত রইলো, বিকেলে আমি বাসায় ফাঁক শাক করাই যাচ্ছি, তোমরা তো ভাই যাবো, আমি যে কোনো ঝগড়া না দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা। চাচা, আচ্ছা চাচা।